ইসলামিক অর্থব্যবস্থার মেইন কনসেপ্টটাই হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার যে বিখ্যাত থিওরি এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, যেটা আধুনিক যুগে এসে তিনি বর্ণনা করেছেন, সেটা আজ থেকে 1000 বছর আগে মুসলিম দার্শনিকরা মুসলিমদের যে ইসলামিক ইকোনমিক সিস্টেম আছে তা প্রুভ করে দেখিয়েছে কিভাবে গোটা ওয়ার্ল্ড থেকে একদম জিরো পভার্টি, গোটা ওয়ার্ল্ড থেকে জিরো আনএমপ্লয়মেন্ট, গোটা ওয়ার্ল্ড থেকে নিট কার্বন ইমিশন কিভাবে দূর করা যায় সেটা ইসলামিক ইকোনমিক সিস্টেম আমাদেরকে অনেক আগেই দেখিয়েছে। আমরা ইসলামিক যে শিক্ষা, ইসলামিক ইকোনমিক সিস্টেমের যে দর্শন সেটা না জানার কারণে আজকে আমরা ইসলাম সম্পর্কে হীনমন্যতায় ভুগতেছি। ইসলামের ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে থিওরি উপস্থাপন করেছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, তা 1000 বছর আগে মুসলিম শাসকগণ সেটা দেখিয়ে দিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এমন একটা অবস্থা ছিল, জাকাত কে নেবে বলে চিল্লাইতো, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না, জাকাত নেওয়ার মতো কোনো দরিদ্র ছিল না, জাকাত নেওয়ার মতো কোনো হতদরিদ্রকে খুঁজে পাওয়া যাইতো না, জাকাত নেওয়ার মতো কোনো বেকারত্ব ছিল না, জাকাতের খাতে অর্থ ইনভেস্ট করার মতো কোনো গ্যাপ ছিল না, এমন একটা অবস্থা ছিল। ওমর ইবনুল খাত্তাবের জামানায়, আমিরুল মুমিনিন ওমরের জামানায় ইয়েমেনে এমন একটা অবস্থা ছিল, জাকাতের অর্থ দেওয়ার জন্য, জাকাত দেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাইতো না। মরুভূমির মধ্যে দিনের পর দিন জাকাতের অর্থ নিয়ে পথিকরা অনেক সময় ঘুরত, এই জাকাতের অর্থ কাকে দেওয়া হবে, জাকাতের অর্থ কাকে দেওয়া হবে। আজকে আধুনিক অর্থনীতির জনক অ্যাডাম স্মিথের কাছে আজকে আমরা যেটা শিখতেছি, ইমাম ইউসুফ মুসলিম শাসনামলে ইমাম আবু ইউসুফ এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আজকের আধুনিক অর্থনীতির থেকেও শক্তিশালী ইকোনমিক সিস্টেম পৃথিবীতে রুলিং স্টেটে কিভাবে নিয়ে আসা যায়। আজকে ভোক্তার অধিকার নিয়ে যে কথাগুলো আমাদেরকে শোনানো হচ্ছে সেটা ইমাম মোহাম্মদ অনেক 1000 বছর আগে মুসলিম শাসনামলে তারা দেখিয়ে দিয়েছে ভোক্তার অধিকার কিভাবে বাস্তবায়িত করা হয়। আজকে এই বিষয়গুলো না জানার কারণে, ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকার কারণে আজকে আমরা যে হীনমন্যতায় ভুগতেছি এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আজকে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস যে থিওরি আমরা গোটা ওয়ার্ল্ডে শুনতেছি, দারিদ্র বিমোচনের জন্য যে কনসেপ্ট উপস্থাপন করা হয়েছে, এটার মেইন যে 3টি জিরো সেটা হলো 3 জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নিট কার্বন নিঃসরণ, এটা একদম দূর করতে হবে। আর এটার জন্য 3টি শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি শক্তি ইসলামিক যে রিলিজিয়ন, আমাদের যে শরিয়া, আমাদের কোরআন সুন্নাহ যে 3টি থিওরির কথা বলেছে, 3টি কাজের কথা বলেছে, যে 3টি কাজ করতে পারলে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস অর্থাৎ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নিড টু কার্বন ইমিশন, এটা তৈরির জন্য কোরআন সুন্নাহ যে 3টি থিওরির কথা বলেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও সেম থিওরির কথা বলেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস বাস্তবায়নের জন্য প্রথম যেটার গুরুত্ব দিয়েছেন সেটা হলো তারুণ্য প্রয়োজন। তারুণ্যকে অবশ্যই কাজে লাগাতে হবে। তারুণ্যকে কাজে লাগানোর জন্য শুধু তারুণ্যের কথাই ইসলাম বলে নাই, তারুণ্যের শক্তি সম্পর্কে সূরা কাহাফের মধ্যে তরুণদের একটি ঘটনায় আল্লাহ পাক বলেছেন, সূরা কাহাফের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তরুণরা যখন ইমানি শক্তি নিয়ে কাজ শুরু করে দেয় আল্লাহ পাক তাদের শক্তিকে বাড়িয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক যে কয়েকটি জিনিসের হিসাব নেবেন সেটা হলো যৌবন বয়সে, যৌবনের সময়কে আমরা কোন পথে ব্যয় করেছি সেই সময়টা আমাদেরকে নেওয়া হবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তারাই ছায়া পাবে যারা যৌবনের সময়টাকে আমরা কোন কাজে ব্যয় করেছি। এইটা থেকে বোঝা যায় যে কোরআন সুন্নাহ অনুযায়ী বোঝা যায় ইসলাম তারুণ্যকে সবথেকে গুরুত্ব দিয়েছে। আজকের সমাজ থেকে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য আমাদেরকে তারুণ্যের শক্তিকে অবশ্যই কাজে লাগাতে হবে। আরেকটি বিষয় হলো প্রযুক্তি।
প্রযুক্তিকে কাজে লাগাতো হিকমার জ্ঞান, প্রযুক্তি আজকে আমরা যেটাকে বলতেছি হিকমার জ্ঞান, কৌশলী জ্ঞান, উপকারী এলেম। আজকের পৃথিবীর যে ইকোনমিক সিস্টেম বলেন, যত কিছু আছেন, টেকনোলজির ডিভাইস আছে, সেটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। এটা সময়ের ব্যবধানে প্রযুক্তি যত অ্যাডভান্স হবে, এই হিকমার জ্ঞানটা কাজে লাগিয়ে আজকে পৃথিবীর থেকে পভার্টি, দারিদ্র্য, বেকারত্ব এটা দূর করতে হবে। কারণ মুসলমানরা 850 বছর পৃথিবী শাসন করেছিল। যে অটোমান সাম্রাজ্যের কথা বলি, তাদের এই বিশাল সাম্রাজ্য বিস্তারের পেছনে প্রধান যে শক্তিটা ছিল সেটা হলো হিকমার জ্ঞান। অর্থাৎ প্রযুক্তির যখন যেটা হিকমা, কৌশলী জ্ঞান চলে আসবে, কৌশলী প্রযুক্তি চলে আসবে, সেটাকেই গ্রহণ করে কাজে লাগাতে হবে। আর একটা হলো সুশাসন ও সামাজিক ব্যবসা। যুগে যুগে সুশাসন ছাড়া জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এটা কখনোই সম্ভব না। ইসলামিক একটা শক্তিশালী স্টেটের জন্য অবশ্যই সুশাসনের প্রয়োজন এবং সামাজিক ব্যবসার প্রয়োজন। এই কারণে আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন এবং সামাজিক ব্যবসাকে হালাল করে দিয়েছেন, এবং এটার গুরুত্ব সম্পর্কে কোরআন এবং সুন্নাতে অসংখ্য দিক নির্দেশনা দেওয়া আছে। যে জিনিসটা ডেভেলপ করে, যে জিনিসটা রুলিং স্টেটে নিয়ে এসে মুসলমানরা মধ্যযুগে, মুসলমানরা গোটা পৃথিবীতে একটি সুপার পাওয়ার, ওমর ইবনুল আব্দুল আজিজের জামানায়, ওমর ইবনুল খাত্তাবের জামানায়, ইমাম মুহাম্মদের জামানায়, ইমাম আবু ইউসুফের জামানায় মুসলমানরা ইসলামিক ইকোনমিক সিস্টেমকে তারা এতটাই একটা শক্তিশালী জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে ভোক্তার অধিকারের ন্যূনতম সমস্যা ছিল না। যেখানে অ্যাডাম স্মিথের মতো যে আজকের আধুনিক অর্থনীতির জনকের থেকেও যেটা তারা আজকে ওয়ার্ল্ডে বলতেছে, তারা ইমাম আবু ইউসুফ সেটা প্র্যাকটিক্যালি বাস্তবে মুসলিম শাসকরা সেটা প্রমাণিত করে দেখিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় আমরা দেখেছি যে সেখানে জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না, একদম জিরো পভার্টি ছিল, জিরো আনএমপ্লয়মেন্ট ছিল। নিট আরবান যে ইমিশনের কথা বলছি, অর্থাৎ প্রকৃতির যে সুস্থ রাখা, প্রকৃতিকে ব্যালেন্স মেনটেনে রাখা, ইকোনমিক সিস্টেম, আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্সকে নিরাপদ রাখার যে থিওরিটা, সেটা ওই সময়েও ছিল। এই কারণে আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, প্রকৃতিকে ভালো রাখার ব্যাপারে কোরআন সুন্নাহ যে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আজ থেকে 1000 বছর আগে রসুলের জামানায়, সাহাবায়ে কেরামদের জামানায় যে থিওরিগুলো ইসলাম দিয়েছে, আধুনিক যুগে ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে আমরা যখন হীনমন্যতায় ভুগতেছি, ঠিক এই সময়ে আমাদের দেশের একজন বিখ্যাত ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, যেটার কারণে তেনাকে আবারও নোবেল প্রাইজ দেওয়ার জন্য বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা, বিশ্বের প্রভাবশালী যে অর্গানাইজেশন, তাকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। সেই থিওরিগুলো মুসলিমদের কোরআন সুন্নাহর মধ্যে মুসলমানদের শাসকগণ, মুসলমানদের অর্থনীতিবিদগণ, মুসলিম শাসকগণ সেটা দেখিয়ে গিয়েছে। আজকে এই মুসলিমদের ইকোনমিক সিস্টেম না জানার কারণে আজকে আমাদের অর্থনৈতিকভাবে গোটা ওয়ার্ল্ডে মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে, আজকে আমাদের ইকোনমিক সিস্টেম গ্রো না হওয়ার কারণে আজকে আমরা যে দেখা যায় যে দাজ্জালি সভ্যতার কাছে আমরা দেখা যায় যে ইসলাম বিদ্বেষীদের কাছে আমাদেরকে ঋণ নেওয়া লাগতেছে, তাদের কাছে তাদের ভিক্ষার টাকা, দানের টাকায় আমাদেরকে আজকে চলতে হচ্ছে। এটা থেকে, এই ট্র্যাডিশন থেকে মুক্তির জন্য আমাদেরকে ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্পর্কে সঠিক একটি কনসেপ্ট জানতে হবে, এবং সামনের দিনে কিভাবে তারুণ্যের শক্তিকে কাজে লাগানো যায়, কিভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, কিভাবে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে সামাজিক ব্যবসা করে আমরা আমাদের মুসলিম রাষ্ট্রগুলো, আমাদের মুসলিম সমাজ ব্যবস্থাকে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করা যায়, এটা গ্রহণ করা সমাজের সবথেকে বড় দাবি। আজকের যারা আমরা ইসলামিক স্কলার আছি, আজকে আমাদেরকে ইসলামিক ইকোনমিক সিস্টেমকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে আসার জন্য আমাদেরকে জোরালোভাবে বক্তব্য দেওয়া সময়ের সবথেকে বড় দাবি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন।